যার নাই কোনো তুলনা কিরে সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা ভুলে যেন ভুলো না রে ভুলে যেন ভুলো না রে ইমান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা ছাইও না আল্লাহ রাসূল হইল না নামাজ রোজা ছাইও না আল্লাহ রাসূল হইল না আল্লাহ রাসূল না বলিলে আল্লাহ রাসূল না বলিলে জান্নাত হবে ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে সুন্দর মদিনা যার নাই কোনো তুলনা তোমরা বুঝে যেন বুঝো না রে বুঝে যেন বুঝো না রে ইমান সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যে মায়ার নবী দয়ার নবীর স্মরণে জিকির করতে পারলাম, আল্লাহর হাবিবের মহব্বতে তাকে স্মরণ করলাম, আল্লাহ পাক যে তৌফিক দান করেছেন দয়ার নবীকে ভালোবাসা, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রবিউল আউয়ালের 12 তারিখ সোমবারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদেকের সময় দুনিয়ার জমিনে তাশরিফ এনে সমস্ত ধরাধামকে আল্লাহর হাবিব মর্যাদা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মর্যাদায় গাছপালা তরুলতা বৃক্ষরাজি আসমান জমিন চন্দ্র সূর্য সবাই দয়াল নবীজির উপরে দুরূদ সালাম পড়তে ব্যস্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একমাত্র বেজার হয়ে যায় শয়তান, ঠিক না বেটি? সবাই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে আর বেজার হয় কে? শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এই শয়তানের শয়তানি অহনো দুনিয়ার জমিনে আছে না নাই? একটা সম্প্রদায় আছে রবিউল আউয়াল মাস আসলে তারা জবান ওয়াজের জবান বন্ধ হয়ে যায় না, তাদের আর ওয়াজ মাহফিল থাকে না, মিলাদ মাহফিল থাকে না, মুখটা শয়তানের মতন কালো হয়ে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ।
নবী হইলেন আমাদের ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর মিলাদ যে বিশ্বাস করবে না, নবীর আগমন যে বিশ্বাস করবে না, নবীর আগমনে মিলাদকে যারা সম্মান করবে না, মূলত তাদের ঈমান নাই। কেন নাই? নবী হইলেন আমাদের ঈমান, এটা আমার আল্লাহ পাকের নির্দেশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে আমার হাবিব, আপনার উম্মতকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসাই নয়, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর ইতাআত করলে, নবীকে ভালোবাসলে আল্লাহ শুধু আমাদেরকে ভালোই বাসবেন না, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই নবীর মিলাদ, সেই নবীর আগমন আমাদের সম্মান করার দরকার আছে না নাই? সারা পৃথিবীর সুন্নি মুসলমান, বিশ্বের সমস্ত মুসলিম বিশ্বের সমস্ত মুসলিম রাষ্ট্রগুলিতে পবিত্র ঈদে মিলাদুন নবী সরকারিভাবে পালিত হয়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে মিলাদুন নবীর জন্য ছুটি ঘোষণা করেছে। বলেন মারহাবা। মারহাবা। যে ঈদে মিলাদুন নবীর কথা বলবে, আল্লাহ রাসূলের কথা বলবে, নবীজির প্রেম ভালোবাসার কথা বলবে, আমরা তার সাথে আছি। ঠিক না বেটি? ইসলামী দল নাম দিলা, কিন্তু ইসলামের নবীকে ভালোবাসো না, দয়াল নবীর মিলাদকে ভালোবাসো না। যত রঙের ইসলামী নাম দাও, আমার নবীর প্রতি ভালোবাসা না থাকলে আমরা তোমাদের সাথে থাকতে পারি না। ঠিক না বেটি? নাম দিলে কি লাভ হইব? এখানের মধ্যে বাজার থেকে ফাতিলেন না মুক্তারে ডাকিয়া নাম দিছে, এর মধ্যে আপনার এই যে মিষ্টি দই, কিন্তু ঈদের ভিতরে বইরা হচ্ছে কতলা ততাবানি সুয়াবানি, অনেকের উপরে নাম মিষ্টি দই লেখলে কি খাওয়ান যাইব? যত রঙের মিষ্টি কথাই বলো, ইসলামী দল যতই নাম দাও, কিন্তু আমার নবীর প্রেমের ভালোবাসা না থাকলে, পবিত্র ঈদে মিলাদুন নবীকে ভালো না বাসলে, নবীর আগমনে তুমি খুশি না হইলে, তুমি ইসলামী দল নাম দিলেও ইমানদার হইতে পারবা না। ঠিক না বেটি? এটা একটা বাচ্চারাও বুঝে, সাধারণ জ্ঞান জানা আছে, কিছু লেখাপড়া করছে বা কিছু আলেম ওলামার লগে চলাফেরা করে, নামাজ কালাম করে, এরাও বুঝে যে নবীর আগমনে খুশি না হইলে, নবীর মিলাদে খুশি না হইলে ইমানদার হওয়া সম্ভব না। আর বেকুফের দল প্রশ্ন করে, এটা হচ্ছে বেদাত। পাগলের দলে এগুলা বেদাত। বেদাত হবে কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছেন, এমন পর্যন্ত যত ইমানদার দিনদার মুসলমান আসবে, আশিক রাসূল আসবে, সবাই এটাকে সম্মান করেই চলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আগমনে মিলাদ পড়লে, দুরূদ পড়লে যদি বেদাত হয়, তো তোমাদের দাঁত হবে কি দিয়া? নামাজ যদি থাকতো না নবী না আসলে? ঠিক না বেটি? নবী না আসলে রোজা পাইতাম? নবী না আসলে কুরবানি পাওয়া যেত? খালি গরু খাওয়াই নেই ঈদে তোমার ভালো লাগে, রোজার ঈদে ভালো ভালো কাপড় চোপড় কিনতো তোমার মজা লাগে, কিন্তু ঈদে মিলাদুন নবীটা তোমার মজা লাগে না। এটার কারণটা কি? বলে যার দ্বারা মিষ্টি খাইলা তুমি মোল্লা ছিলা না। মোল্লা পাইতেছে দাওয়াত দিয়ে, মানুষ মেহমান দাওয়াত দিচ্ছে, সবাই মিষ্টি মিষ্টি খাওয়াইছে। ঠিক না বেটি? মোল্লা কি করে? মোল্লায় কি করে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। দয়াল নবীর উসিলায় চামড়া টেয়া দাও, দয়াল নবীর উসিলায় ফেতরা টেয়া দাও। নবী হালাল করে দিয়ে গেছে এতিমের জন্য চামড়া টেয়া, ফেতরা টেয়া। দাঁড়ায় দাঁড়ায় 1 ঘন্টা দাঁড়ায় ফেতরা টেয়া দেওয়ানে লাগিয়া 100 টেহার লাগিয়া, কিন্তু আমার নবীর সম্মানে দাঁড়াইতে পায়ের মধ্যে কষ্ট হয়। এরকম আছে না নাই? কত বড় বেদ্য হইলে এগুলা করতে পারে, কত বড় বেকুব হইলে এগুলা করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছি, নবীর মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে আছি, নবীর বেলাদাত শরীফের পক্ষে আছি। খুশি না বেজা? খুশি। সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সারা বিশ্বব্যাপী ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। আজকে বিভিন্ন হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে, কালকে উপজেলা ভিত্তিক হবে। আলহামদুলিল্লাহ, এই মসজিদ রাজাপুর
রাজা কাশীপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ, এই মসজিদেও ইনশাল্লাহ আগামী শনিবারে পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে। হযরত মাওলানা জাহিরউদ্দিন তাহের সাহেব উনি দাওয়াত কবুল করেছেন, আমাদের সম্মানিত সজীব ভাই দাওয়াত করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ খুব ভালোভাবে আগামী শনিবারে পবিত্র ঈদে মিলাদুন নবী, আগামীকাল তো শনিবার, এরপরে শনিবারে ইনশাল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল হবে। আপনারা খুশি না বেজা? খুশি। আরো জোরে শোনান, খুশি না বেজা? খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের জন্য কেন খরচ করবেন? দয়াল নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ছেলে মেয়ে নিয়ে ঘরের মধ্যে মিলাদের আলোচনা করতেছিলেন। এই মুহূর্তের মধ্যে দয়াল নবী মায়ার নবী গিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, চাচা যান কি করতেছেন? বাতিজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র মিলাদ শরীফের আলোচনা করতেছি, কিছু তাবারুকের ব্যবস্থা করেছি। দয়াল নবী মায়ার নবী ডাক দিয়ে বলে, চাচা যান মিলাদের আলোচনা করলেন, তাবারুকের ব্যবস্থা করলেন, নিজের জন্য জাহান্নামকে হারাম করিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবীর জন্য কিছু খরচ করলে লস নাকি লাভ? এই জন্য বলা হয় রবিউল আউয়াল আসলে দয়াল নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন। প্রত্যেক ঘরে ঘরে একটা মিলাদ দিয়ে মিলাদ উদযাপনের চেষ্টা করবেন। যে রবিউল আউয়াল মাসে ছোট হোক বড় হোক, আপনি বড় হুজুর আনতে না পারেন, মসজিদের হুজুর তো আছে, আপনারা নিজেরা মিলে প্রত্যেক ঘরে ঘরে কি করবেন? মিলাদ আলোচনা করবেন, মিলাদ দিবেন। আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করে। সবাই এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তা হযরত মাওলানা জাহিরউদ্দিন তাহের সাহেব এই যে আগামীকাল শনিবার, এরপরে শনিবারে এই মসজিদের মধ্যে তাশরিফ আনবেন। আপনারা খুশি না বেজা? খুশি। মিলাদুন নবীর অনুষ্ঠানে হাজার হাজার টাকা বিভিন্ন জায়গায় খরচ হয়। আপনারা যে সাধারণ মাহফিল করেন, মাসিক মাহফিল, সেখানে তো 8-10 হাজার টাকা খরচ হয়ে যায়, ঠিক না বেটি? এই মাহফিলের জন্য তো কিছু দরকার আছে না নাই? ইনশাল্লাহ এই মাহফিলের জন্য 1000-2000 এমন কেউ আছেন না? ইনশাল্লাহ এই জুমার দিনে আপনার জন্য একটা খাস দোয়া করা হবে। আছেন কেউ মিলাদুন নবীর জন্য? এখানে খাতা কলম আছে, আমাদের সচিব ভাই লেখবে আছেন, কে দিবেন ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম কাবলা আইয়াতিয়া আহাদুকুমুল মাউত। আমার আল্লাহ বলেন, বান্দা তোমার মৃত্যু আসার আগে আগে আমি আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করে আয়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মরণ আসার আগেও ব্যয় করে যাওয়ার জন্য বলছে। কে বলছে? আমার আল্লাহ পাক। কোন রাস্তায় ব্যয় করবেন? আল্লাহর রাস্তায়, রাসূলের রাস্তায়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি সৎকায়ে জারিয়ার কাজ, এগুলোর মধ্যে আপনারা দান করলে আপনার দানটা বিফলে যাবে না। এই দানটা আপনার জন্য একটা নাজাতের জরিয়া হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। আর সাদাকাতু তারাকুল বালা। আমার দয়াল নবীজি বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদগুলো দূর করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজকে মিলাদুন নবীর মাহফিলে ইন্তজামের জন্য জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হবি ভাই, সম্মানিত কেশিয়ার অর্থ মাদ্রাসা অর্থ মসজিদ, উনি দিবেন 500 টাকা। আল্লাহ পাক যেন ওনার মনের নেক মাকসাদ পুরো করে বলেন আল্লাহুম্মা আমিন। ওনার ছেলে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ পাক যেন কবুল করে যাওয়ার মতো তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। ওনার আব্বা জান আম্মা জানকে যেন আল্লাহ পাক নেক হায়াত দারাজ করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। কবরবাসীর কবর আযাব যেন আল্লাহ পাক নাজাতের জরিয়া করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। আমাদের জনাব হক মিয়া ভাই, আমাদের কেশিয়ার সাহেবের সম্মানিত ভাই, উনিও দিবেন 500 টাকা। পবিত্র ঈদে মিলাদুন নবীর উসিলায় আল্লাহ পাক
যেন ওনার মনের মাকসাদ পুরা করে দেয়। সবাই এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার ছেলে বিদেশের বাড়িতে আছে, বাকিরাও যাবে। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে। সবাই এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর কে আছেন ইনশাআল্লাহ 500 টাকা 1000 টাকা পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলের জন্য আপনারা দান করবেন। এই দান বিফলে যাবে না। নবীর ভালোবাসায় আপনি দান করবেন, কিয়ামতের ময়দানে দয়াল নবীজি আপনাকে শাফাআত করে করে জান্নাতের ব্যবস্থা করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দয়াল নবীর চাচাজানকে যদি নবীজি বলেন যে আপনি মিলাদ শরীফ পালন করেছেন, মিলাদের জন্য তাবারক বিতরণ করছেন, ব্যয় করছেন, আপনি জাহান্নামকে হারাম করলেন। তাহলে এখন যদি আমরা মিলাদের জন্য ব্যয় করি, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করতে পারেন কিনা? অবশ্যই আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিতে পারে ইনশাআল্লাহ। ভাগ্যবান মানুষ আমাদের হাবিবুর রহমান হবি কেশিয়ার ভাই, জনাব মোহাম্মদ হক মিয়া ভাই অত্যন্ত ভাগ্যবান মানুষ। আর কে আছেন এই পবিত্র জুমায় ইনশাআল্লাহ? জনাব মোহাম্মদ জাহেদ ভাই, জনাব মোহাম্মদ জাহেদ ভাই এই সমাজের অত্যন্ত সম্মানিত ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি। উনি দিবেন 500 টাকা। আল্লাহ পাক যেন উনাকে কবুল করে। সবাই এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন জাহেদ ভাইকে একজন আশিকে রাসূল বানায় দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন উনার ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে দেয়, আশিকে রাসূল বানায় দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায় রে নবীর জন্য পাগল যারা প্রেম খেলা খেলে। আবু বকর পাগল ছিল প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। আবু বকর পাগল ছিল প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। আরে হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শহরে। আর কে আছেন ইনশাআল্লাহ? দেন দেন দেন, তাড়াতাড়ি দেন, সময় কম। একটু পরেই তো আমরা ইনশাআল্লাহ খুতবার জন্য দাঁড়িয়ে থাকবো। আর আসেননি কেউ? দেওয়ার মতো আসেননি? আমি তো জানি প্রত্যেকটা ঘর থেকে টাকা আসে মিলাদ শরীফের জন্য। জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব 500 টাকা। আল্লাহ পাক যেন জাকির হোসেন সাহেবের মনের মাকসাদ পুরা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন উনাকে নেক হায়াত দারাজ করে। বলেন আল্লাহুম্মা আমিন। ওনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর সকলের জিন্দেগির গুনাহ খাতা যেন আল্লাহ পাক মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? আমার আল্লাহ বলেন মিম্মা রাযাকনাকুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক বলেন যে রিজিক তোমাদেরকে খাওয়ার জন্য, চলার জন্য, বাঁচার জন্য, ছেলে মেয়ের জন্য, তোমার স্ত্রী পুত্রের জন্য আমি দান করেছি। সেই রিজিক থেকেই তো তুমি ব্যয় করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই টাকার মালিক, সম্পদের মালিক, ধন দৌলতের মালিক, ছেলে মেয়ের মালিক আল্লাহ দিয়েছে বিদায় আপনি মালিক ক্ষণস্থায়ী ভাবে। ঠিক না বেঠিক? আর এটার থেকে আমার আল্লাহ পাক বলেন তোমরা কিছু না কিছু ব্যয় করে যাও। মোহাম্মদ জাকির হোসেন ভাই অত্যন্ত ভাগ্যবান মানুষ। আল্লাহ পাক যেন মনের মাকসাদ পুরা করে। কোন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? 500 টাকাই দেন। আর কে আছেন? লেখেন ইনশাআল্লাহ। আগামী শনিবার পরে শনিবারের মধ্যে দিয়ে দিবেন। আর কে আছেন? আসেননি আর কেউ? আল্লাহুম্মা কেন দূরে। আশিকের রাসূল ভাইয়েরা
নবীর ভালোবাসায় দান করবেন, কিয়ামতের ময়দানে নবীর শাফাত পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আসেন কি কেউ? জনাব মোহাম্মদ রফিজ ভাই পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপনের জন্য দিবেন 500 টাকা। আল্লাহ পাক যেন উনাকে নেক হায়াত দান করে, সবাই করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন উনাকে উনার ছেলে মেয়েকে আশিকে রাসূল হিসেবে কবুল করে, সবাই করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন উনাকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন ইনশাআল্লাহ? দেন তাড়াতাড়ি। আল্লাহ 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 আল্লাহ। কামাল ভাই 500। জনাব মোহাম্মদ কামাল ভাই দিবেন 200 টাকা। আল্লাহ পাক যেন কামাল ভাইয়ের মনের মাকসাদ পুরো করে দেয়, এবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন উনাকে সর্বপ্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখে, সবাই এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন উনাকে হায়াতে তৈয়বা দান করে, সবাই এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন উনাকে আশিকে রাসূল হিসেবে কবুল করে, সবাই এখন আল্লাহুম্মা আমিন। আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার বুকে আয়। ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কাউকে রাখো। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মাস্টার সাহেব নাকি? আর জানা 200 লেখ কই কেমনে? আরে কি কয় মাস্টার সাহেব? আরে কি কয়? হ্যাঁ, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মাস্টার সাহেব কত যায়? 200 বলেন মারহাবা। আল্লাহ পাক যেন উনাকে আশিকে রাসূল হিসেবে কবুল করে, কারণ আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন উনাকে নেক হায়াত দারাজ করে, বলেন আল্লাহুম্মা আমিন। আর আসেন দিকে 200 100 তাড়াতাড়ি, সময় কম ইনশাআল্লাহ।